الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون آمنت بالله সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله محبتا بلن صلى الله عليه وسلم التائب حبيب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد জনাব সাহেব সদর ঐতিহ্যবাহী মধ্যকান্দাপাড়া বাইতুল মামুন জামে মসজিদ ও ইসলামী যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত 12তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সবার মধ্যমণি শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলের এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, বিশেষ করে আমার পিতার ব্যক্তিতুল্য পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, আগামী দিনের সোনালীর এক সমাজ গড়ার দীপ্ত কাফেলা, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধেয়া মুহতারামা আম্মা জানেরা, সর্বাগ্রে জানাই আলিশানে দরবারে শুকর যে রব্বে করিম আমার মতো একজন অযোগ্য মানুষকে আপনাদের মতো যোগ্য শ্রোতাদের সম্মুখে বসে দিনের একটি বিষয় নিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে দিনের অতীব জরুরি দিনই কিছু দিক নির্দেশনামূলক কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। সকলেই আমরা জবান খুলে একটু পড়ে নিই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা যারা আজকে এখানে আসছেন আপনারা সবাই আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। আপনারা কার মেহমান? আল্লাহ পাকের মেহমান।
যদি খুলুসিয়াত থাকে, বক্তা শ্রোতা যদি খুলুসিয়াত থাকে, আমার দিলের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ওলি বানিয়ে বাড়িতে নেবেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা সূরা বয়ানও করব না, বহু দূর থেকে এসেছি, শারীরিক অবস্থা আমার তেমন ভালো না। কয়েকদিন আগে আমি একটু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কোমরে চরম ব্যথা, বসে থাকতেও কষ্ট হয়। তো তারপরে আমি আজকে ওয়াদা দিয়েছি আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কাছ থেকে একটু দোয়া নেবার জন্য। আল্লাহ একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন দিল ও জবান এক করে দেয়, বলেন আমিন। তো আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি উপস্থাপন করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব তিনটি বিষয়। এক নম্বর, আমি যাহা বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন। দুই নম্বরে ভালো করে বুঝবেন। তিন নম্বর, কি বুঝলেন তা যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করবেন। রাজি আছেন কি আপনারা? বলেন আমি তিনটা অনুরোধ কি করলাম। এক নম্বর, আমি যাহা বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন। দুই নম্বর, শুধু শুনলে হবে না, আমি কি বললাম, কি শুনলেন তা ভালো করে বুঝবেন। শুধু শুনলেও হবে না, বুঝলেও হবে না, যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করবেন। যদি হয় এই তিনটি আমাদের প্রতিশ্রুতি, তাহলে আমি আশাবাদী মাহফিল আল্লাহ দরবারে কবুল হবে। বলেন আমিন। আমি কেন বললাম, সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। এক ব্যক্তি পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে, আমার মতো চলে আসছে ডাক্তারের কাছে। ডাক্তারকে বলল, ডাক্তার বাবু আমাকে ঔষধ দিন, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। বিস্তারিত শুনে ডাক্তার বলল, স্কয়ারে একটা মলম দিয়ে দিলাম, আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন প্রতিদিন দিনে 3 দিন 3 বার লাগাবেন। ধরে নেন বেচারা এখান থেকে আঘাত পেয়েছে সেই মানিকগঞ্জ শহরে। সে বেচারা বাড়ি থেকে চিন্তা করলো, ডাক্তার তো বলছে যে স্থানে ব্যথা পেয়েছেন দিনে 3 দিন 3 বার লাগাবেন। বেচারা প্রতিদিন সেই মানিকগঞ্জ শহরে গিয়ে যে স্থানে পড়ে গেছে ওই জায়গায় মলম লাগান। 3 দিন লাগায় মলম শেষ, ব্যথা ভালো হয়নি। ডাক্তারের কাছে চলে আসছে, কি ঔষধ দিলেন? ভালো তো হলোই না, বরং বাড়লো। ডাক্তার বলতেছে, কি ব্যাপার, যদি নাও সারে কমপক্ষে একটু হলো তো কমবে, বাড়ার তো কথা না। তো দেন দেখি কি মলম। মলমও ঠিক আছে। তো ভাই কোন স্থানে লাগাইছেন? কথা হলো দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি। পাগল কি ভাই, সিএনজি দিয়ে আপনি কি করবেন? বলে যে স্থানে লাগাইছি স্থান যদি দেখতে চান আপনাকে নিয়ে যেতে হবে। বলে আমি তো তা বলি নাই, আমি বলছি শরীরের যে স্থানে ব্যথা পেয়েছে সেই জায়গায় লাগাতে। বলেন তো এই রোগী যদি ওই জায়গায় চিরকাল মলম লাগায় ব্যথা কি সারবে? বলেন সারবে? কেন সারবে না? তিনি ঠিক মতো মলম লাগায়নি। ডাক্তার ওয়াজ করেছে ঠিক, তিনি শুনেছেও কিন্তু বোঝে নেই। না বোঝার কারণে আমল কি হয় না, ঠিক হয়নি। না বোঝার কারণে আমল ঠিক হয়নি। এই জন্য আমি অনুরোধ করছি, আমি কি বলতেছি, কি শুনতেছেন, কি করবেন। এই জন্য যা বলি ভালো করে শুনবেন, বুঝবেন। যে কোনো ত্যাগের বিনিময়ে আগামীকাল থেকে আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বর্তমানে এই বিষয়টি অত্যন্ত জরুরি। পৃথিবীতে শান্তি নাই, সমাজ থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা মহলেই অশান্তি। কথা বল না কেন? কিন্তু আমাদের শান্তির দরকার আছে না নাই? তো শান্তি কোন জায়গায় মেলে, শান্তি কোন পথে? আমি এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরার চেষ্টা করতেছি। সম্মানিত সুধী, কতটা ভালো করে শুনবেন দেখি শান্তি কোন পথে। যদি আপনারা শান্তি অবশ্যই পেতে চান, শান্তি আমাদের দরকার।
তাহলে রব্বি কারিম দেখি কি বলেন। রব্বি কারিম বলেন তোমাদের খুব হয়েছে, বেশ হয়েছে, এখন তোমরা একটু মেহেরবানি করে আমার দিকে একটু ফিরে আসো। সুবহানাল্লাহ। আবার বলেন, আবার বলেন, তুবু ইলাল্লাহ। অনেক করেছো, বহুত করেছো, অনেক হয়েছে, আর না, তোমরা ফিরে আসো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এই আয়াতের দ্বারা বোঝা যায় রব্বি কারিমের কত দয়া, কত মায়া, বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন। অর্থাৎ আমার আলোচ্য বিষয় হলো তওবা। একটু জোরে বলেন, আমার আলোচ্য বিষয় কি? আবার বলেন, আলোচ্য বিষয় কি? তওবা। আমি নরমালি কোন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করিনি। তওবা কি গুরুত্বপূর্ণ জিনিস। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, এ तमाम দুনিয়ার মানুষ, তুবু ইলা রাব্বিকুম, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। ফা আল্লাহি ইন্নী আলা আতুবু মিনাল্লাহি মিআতা মাররা, কারণ আমি দিনে কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। একটু জোরে কইলেন না। তো এই কথার অর্থ হলো তুমি ফিরে আসো, আমি তোর জন্য কি না করেছি। সুবহানাল্লাহ। কি করেছি তোর জন্য? কুরআনুল কারীমের দিকে তাকান। রব্বি কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। আল্লাহু আকবার। একটু জোরে বলেন, আল্লাহু আকবার। হে तमाम দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার ইবাদত করো। কেন? আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, যা সৃষ্টির পূর্বে তোমরা এরকম ছিলে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। তোমরা এক একটা নিয়ামতের দিকে তাকাও। الذي جعل لكم الأرض فراش। একটু এগিয়ে আসেন, সামনে থেকে মেহেরবানি এগিয়ে আসেন। আপনি একটু দূরে হয়ে গেছে। আল্লাহ আমার কথা শুনে যারা সামনে আসতেছে এদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দাও। পিছনের বাইরে কি হজ করছেন নি? এত সুন্দর দোয়া করলাম, একটু আসবেন না? আসেন 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 আসেন। আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করব তখন আল্লাহু আকবার একটু জোরে বলবেন। রাজি আছেন? রেডি? রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমার দিকে কেন আসো? কোন দিকে তুমি দৌড়াও? তুমি জমিনের দিক তাকাও, তোমার জন্য আমি জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। তুমি আকাশের দিক তাকাও। মানুষ একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইট লাগে, বালি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, কত কিছু লাগে, মিস্ত্রি লাগে, বিজ্ঞ ইঞ্জিনিয়ার লাগে। আমি রব্বি কারীম সাতটা আসমান সৃষ্টি করেছি খুঁটিবিহীন। সুবহানাল্লাহ। জোরে কইলেন না বাবা? অনেকে মনে হয় সুবহানাল্লাহ ব্যাংকে জমা রাখছেন। একবার সুবহানাল্লাহ বলবেন, সাত শত নেকির মালিক হবে। অতএব সুবহানাল্লাহ বলতে লস নাই, আলহামদুলিল্লাহ বলতে লস নাই, আল্লাহু আকবার বলতেও লস নাই। আপনারা বলবেন।
বান্দা এক একটা নিয়ামতের দিক তাকাও, শুধু কি তাই? ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তোদের জন্য আসমান থেকে আমি বৃষ্টির ব্যবস্থা করেছি, যেই বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফাখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকান লাকুম, আমি হর বিরঙ্গের ফল ফলাদি আমি ব্যবস্থা করেছি। অতএব তুবু, আমার দিকে ফের। ইসলাম ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হলো আল্লাহ তওবার দরজা খোলা রাখছেন। রব্বি কারীম অন্য আয়াতের মধ্যে কি মুহাব্বত নিয়ে ডাকছেন, আল্লাহু আকবার। আমার তো এই আয়াতগুলো যখন চোখের সামনে আসে আমার মনে হয় আমি মালিকের সেজদা লাগাই। রব্বি কারীমের বান্দার প্রতি কত দয়া। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি কত গুনাহ করছো? কি গুনাহ করছো? তোমার গুনাহ কত আছে? তুমি আমার দরবার থেকে নিরাশ হইও না। একবার তুমি আমার কাছে এসে একবার আল্লাহ বলে তুমি আমার কাছে মাফ চাও, তোমার জীবনের সকল গুনাহ মাফ। আমি আপনাদের কাছে এখন জানতে চাই আমাদের গুনাহ আছে না নাই? ভাইজান একটু মেহেরবানি করে কথাগুলি ভালো করে শুনবেন। আপনাদের এই গ্রামে আসছি শুধু টাকার জন্য না, শুধু পয়সার জন্য না, শুধু খাবার জন্য। আপনাদের কাছে আসার একটা মহৎ উদ্দেশ্য আছে, সে হলো এই, আজকে আমার প্রিয় নবীর উম্মতগুলি জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করতেছে। কে কার আগে জাহান্নামে যাইতে পারে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা। আমি আসার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে আপনাদের কাছে আসছি, আল্লাহর কাছে বলে আসছি, আল্লাহ আমি একদম থেকে কষ্ট করে আসছি, তুমি আমার একটা শ্রোতাকে জাহান্নামের মেহমান বানাইয়া কবরে নিয়ে। আজকের মাহফিলে অধিকাংশ শ্রোতাকে আমি যুবক দেখছি। আপনারা মনে করতে পারেন হুজুর আমরা যুবক মানুষ, আমাদের কি মরার সময় হয়েছে? আমরা বৃদ্ধই তো হলাম না। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের গ্রামে কি কোনদিন কোন যুবক মরে নেই? আজ থেকে নিয়ে 20 থেকে 25 দিন আগে একটা জানাজা আমি করেছি। আমার জীবনে আমি যত জানাজা করেছি ঐতিহাসিক 3টা জানাজা, তার মধ্যে এটা 3য় নম্বর। ছেলেটা যুবক, আমার মহব্বতের বড় মানুষ, আমার শেখ মুর্শিদের উনিও মুরিদ। ছেলেটা তাহাজ্জুদ গুজার, সবে মাত্র 2টা ছোট ছোট বাচ্চা বেটি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা গেল। ইন্তেকালের সময় বলতে আমি যেন ওর জানাজা করি। এদিকে আমিও বড় অসুস্থ, আমি সেই শরীর নিয়ে রওনা করলাম জানাজা। এরকম মাঠ, শত শত মানুষ, কত মানুষ লাশটা চেয়ে চেয়ে দেখছে, কিন্তু লাশের পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা মেয়ে চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলাম, মামুনি তুমি কে? বলে এটাই তো আমার বাবা। বাবার চেহারার দিকে তাকিয়ে জুর 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 করে কান্না করতেছেন। ও জানে আমার বাবা আর কোনোদিনও আসবে না। ভাইজান বয়ানের আগে শুধু পায়ে ধরবো, আপনাদের হাতে ধরবো, আল্লাহর রাস্তায় হাতে ধরবো, আল্লাহর রাস্তায় আমি পায়ে ধরবো। যদি কেউ বলেন হুজুর নিচে এসে পা ধরেন, আমি তবুও রাজি আছি। বিনিময় অনুরোধ করে একটা কথাই বলবো, মসজিদের বারান্দার চারপাশে একটা পালকি অপেক্ষা করতেছে। প্রত্যেকটা মসজিদে, এলাকার মসজিদে ওই পালকি একবার যে বাড়িতে যায়, ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনদিন ফিরে আসে না। আমি আপনাদের কাছে জানতে চাই ওই পালকিতে আমাদের একদিন উঠতে হবে কি হবে না? সচরাচর কোথাও গেলে আমাদের সফরের একটা প্রস্তুতি থাকে, কমপক্ষে কিছু পয়সা, একটা ব্যাগ,
একটা জামা, একটা গামছা, বিভিন্ন কিছুর প্রস্তুতি। অনলি 2 দিনের সফর, 1 দিনের সফর, এমন এক জায়গার সফরের দিকে রওনা দিচ্ছি আমরা মুসাফির, যে জায়গায় গেলে আর কোনোদিন আসা যায় না। ভাই, ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী কারীমের নির্দেশ, 1 নম্বর তোমরা আমাকে ভয় করো, 1 নম্বর তোমরা আমাকে ভয় করো, 2 নম্বর মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। ওলি হওয়ার কথা যেটা বলেন নাই, আয়াতের মধ্যে বলছে মুসলমান হও। জোরে বলেন কি হও? মুসলমানে বুয়াদ গারদান নেহাদান এনানে খতবা দস্ত খাজা দাদান, এনানে খতবা দস্ত খাজা দাদান। মুসলমানি হুরুবে শশমানি মিমে আউয়াল মাউতরা খতবা দানি, মিমে আউয়াল মাউতরা খতবা দানি। ভাইজান, মুসলমান লিখতে 6টা হরফ লাগে। জোরে কোন কয়টা হরফ লাগে? মিম, সিন। আল্লাহ, আমি যে বিষয়ে বয়ান করতে যাচ্ছি তুমি তো আমার খবর জানো, আমার নাই, আমার আমল নাই। আল্লাহ, তুমি আমার দিকে তাকিয়ে আমার শ্রোতাগুলিকে মাহরুম করিও না। বলার দ্বারা আমাকেও তুমি সাহায্য করো, আমার শ্রোতাদেরকেও সাহায্য করো। আমিন বলেন। আমি যে বিষয়ে বয়ান করব ভাই, হুবহুব আমল আমার ভিতরে নাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এই আমলের উপরে। রব্বি কারীম বলেন, খুশির খবর শোন, খুশির খবর। যদি তুই আমার বন্ধু হতে পারো, যদি তুমি আমার বন্ধু হতে পারো, আমি তোমাকে দুনিয়ায় 10টা পুরস্কার দেব। 9টা দুনিয়ায়, একটা আখিরাতে, মোট 10টা। দুনিয়ায় কয়টা? আখিরাতে একটা। এই দুনিয়ায় 9টার মধ্যে 1 নম্বর হলো ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 1 নম্বর, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। হায় 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 হায়, কে ভালোবাসবে? আল্লাহ যাকে ভালোবাসে তার আর কিছু লাগে? বিনা ভোটে বাদশা, মুকুটহীন বাদশা। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহকে ভালো, আল্লাহ যদি ভালোবাসে, রব্বি কারীম বলেন আমি তার সঙ্গে সার্বক্ষণিক তার বডিগার্ড হিসাবে থাকি। একটু ধৈর্য ধরেন, আমার জন্য দোয়া করেন। পুরো মাহফিলটা কান্নায় ভেসে যাবে ইনশাআল্লাহ। খালি একটু দোয়া করে দেখেন, হাসাহাসি করবেন না। মাহফিলের সবচেয়ে বড় যে জিনিসটা আমার বাধা, কারো মুখে যদি হাসি দেখি। আল্লাহ কাদা পছন্দ করেন, রাসূলও কাদা পছন্দ করেন। আজকাল কোরআন মাহফিল গুলিতে তো এটা এসে গেছে। আমাদেরও যেন নিয়ত কেমন, তাদের নিয়ত যেন কেমন। কমিটির নিয়ত যাই হোক, কালেকশন হলে হয়েছে। বক্তার নিয়ত হায় হায়, টাকা তো আগেই 40,000 নিয়ে নিছে, না জমাইতে পারলে কেড়ে নিবে। শ্রোতার নিয়ত দেখি কেমন শোনা যায়। নিয়ত না 100% ঠিক আছে, অথচ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়তটা শুদ্ধ করেন, অল্প আমলই যথেষ্ট। এইজন্য হেদায়েতের নিয়তে বসেন। যদি লাগিয়া যায়, ওই যে টিকিট বিক্রি করে না, টিকিট কেনেন যদি লাগিয়া যায়, আল্লাহর ওয়াস্তে শুনতে থাকেন আর আমার জন্য দোয়া করতে থাকেন। যদি হেদায়েত লাগে যায়, লাগে কি লাগে না? এই যে গত 2 দিন আগে যে মাহফিল করলাম সিরাজগঞ্জ সদর থানায় চরে, এরকম বিশাল মাহফিল, কমপক্ষে 50 জন যুবক আমার হাত ধরে কান্নাকাটি, হুজুর জীবনে আর দাড়িতে ফুল লাগাবো না, হুজুর আর বিড়ি সিগারেট খাবো না,
হুজুর আজ থেকে নামাজ ধরবো, কি ভাই হেদায়েতের মালিক কে? এই জন্য বক্তার হাতে যদি হেদায়েত থাকতো তাহলে তো কষ্ট করা লাগতো না, আপনাদের গ্রামে এসে হেদায়েত দিয়ে দিতাম। আমি কত অসহায়, আমি ওয়াজ করতেছি, আমার হেদায়েতের মালিক আল্লাহ, আপনারা শুনতেছেন আপনাদের হেদায়েতের মালিক আল্লাহ। অতএব আপনিও যে মিসকিন আমিও সেই মিসকিন, দুই মিসকিন এক জায়গায়। অতএব বুজুর্গের কিছু নেই, আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ এই বক্তার মুখ দিয়ে এমন কিছু বলাও যাহার দ্বারা বক্তা শ্রোতা উভয় উপকৃত হইতে পারে। আমিন কোন বাবা। রব্বে কারীম বলেন। তো দ্বিতীয় নম্বর কথা হলো, তুমি যদি আমার বন্ধু হইতে পারো, তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড হিসেবে থাকব। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, একথা শোনো, একথা বোঝো, সর্বক্ষণিক সব সময়ের জন্য আমি মুত্তাকিন বান্দার সাথে আছি। বডিগার্ড হিসাবে, বডিগার্ড কেন আল্লাহ বডিগার্ড দায়িত্ব পালন করবেন? নিরাপত্তা কর্মী হিসাবে কেন আল্লাহ দায়িত্ব পালন করবেন? কারণ মানুষকে যত প্রশিক্ষণ প্রাপ্তই আপনার বডিগার্ড হোক না কেন, শত্রু কোনো না কোনো এক সময় চোখ ফাঁকি দিয়ে আঘাত করে। কথা বলেন, করে কি করে না? সহজে বুঝবার জন্য আমি দুই তিনটা মিসাল দেই। 2008 সালে বাগদাদে একটি সাংবাদিক সম্মেলন কক্ষে তৎকালীন সারা বিশ্ব নেতৃত্ব দানকারী জর্জ ডব্লিউ বুশ বক্তৃতা করতেছিলেন। মনে আছে না আপনাদের? বক্তৃতা করতেছিলেন বাগদাদের এক যুব সাংবাদিক জাইদি নাম। উনি ওনার পায়ের স্যান্ডেল খুলে বুশকে ছুঁড়ে মেরেছিল। আপনারা মনে দেখেন নাই, জানেন না আপনারা? এখনো সার্চে পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন। তাকে ছুঁড়ে মেরেছিল স্যান্ডেল। সম্মানিত দর্শক, আমি আপনাদের কাছে জানতে চাই, মার্কিন প্রেসিডেন্ট যে জায়গায় সাংবাদিক সম্মেলনে কথা বলে সেই জায়গায় কি নিরাপত্তার দুর্বলতা ছিল? জোরে বলেন, দুর্বলতা ছিল? প্রশিক্ষণপ্রাপ্ত বডিগার্ড ছিল, তারপরেও চোখকে ফাঁকি দিয়ে শত্রু তাকে আঘাত করে করে কি করে নাই? দ্বিতীয় নাম্বার, আপনারা জানেন ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট ম্যাক্রো, নাম কি? চাপুট খাইছি কি খায় নাই? তাহলে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কি খায়? ডিমের ভেল খায়, চাপুট খায়। এরপরে বাংলাদেশের দিক তাকান, দুইজন আমাদের বাংলার দুইজন মানুষের নেতা, আরে জাতি যাদেরকে চিরদিন স্মরণে রাখবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে জিয়াউর রহমান, এই দুজনকে কিন্তু এত নিরাপত্তা থাকার পরে শত্রুরাই আঘাত করেছিল। রব্বে কারীম বলেন, আরে বডিগার্ডের দায়িত্ব যদি আমার বন্ধুকে মানুষকে দেই, কোন ফেরেশতাকে দেই, কোন এক সময় চোখকে ফাঁকি দিয়ে, শয়তান ফাঁকি দিয়ে ওকে আঘাত করবে, এজন্য যারা আমার বন্ধু হবে, বডিগার্ডের দায়িত্ব আমি কোন মানুষকে দেব না, কোন ফেরেশতাকে দেব না, স্বয়ং আমি আল্লাহ পালন করব। আল্লাহ 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 বডিগার্ড হবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা যদি হয়, কি হয়? সে যদি গরিব হয় তাও বাদশা। বাংলাদেশের মধ্যে যত বড় আলেম আছে তার মধ্যে একজন সবচেয়ে বড় বুজুর্গ আলেম ডক্টর মুশতাক আহমেদ। ওনার জবানে আমি শুনছি, আমার মনে হয় যাদের ঈমান আছে চোখের পানি রাখতে পারবেন না। উনি বলেন, আমার এক মুসল্লি আমার কাছে গল্প করছেন, হুজুর আমি আপনাকে একটা ঈমানি গল্প শোনাবো। বলেন। হুজুর জানেন, আমার এক বাড়ি কাজের বুয়া, কাজের বুয়া কারা হয়? ধনী মাইশের বিটি না গরিব মাইশের বিটি? আরে যাদের বাড়িতে কাজের বুয়া আছে ভালোবাসবেন, মহব্বত করবেন, খুবই ভালোবাসবেন। আমার দিক তাকান, অন্য দিক তাকালে কিন্তু চোখে পানি আসবে না, অত সোজা সোজা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? হুজুর খুব গরিব মানুষ,
আম্মা জানরা যেহেতু আছেন, আমার আম্মা জানদের সামনে আমি বলবো, মা ভালো করে বুঝবেন বিটি, আমি আপনাদের বেটা হিসেবে আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করবো, মা আমার কথাগুলি আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যদি বন্ধু হয়, আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসে, দিন ও আখিরাত আল্লাহ তাকে আসান করে দেন। উনি বলেন, আমার এই কাজের বুয়া যদিও গরিব মানুষ, হুজুর কাজের বুয়া হলেও অত্যন্ত ভদ্র, অত্যন্ত আদবওয়ালা, মুআদ্দাব। আমি কোনদিন ওর মাথার চুল পর্যন্ত দেখতে পাইনি। ও শেষ রাইতে কাঁদে। শেষ রাইতে একটা নামাজ আছে, নামাজের নাম জানি কি, ও পেয়েই নাই, তাহাজ্জুদ থাকবে কি। মানুষ যদি বুঝতো, আহ কি মজার মজা শেষ রাইতের যায় না, ওই সময় লেনদেন হয় আরশের সাথে। আল্লাহ, আমার কথা যদি বিশ্বাস নাই করেন, আজকে একটু কাজে লাগাইয়া দেখেন। গুনগুন 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 করে ডাকতে থাকেন। আমার শেখের দরবারে আমি 40 দিনের রমজান মাসে ইতিকাফ করতেছিলাম, 40 দিনের ইতিকাফ এই ঢাকাতে। আমার এক পীর ভাই, দুই চোখই অন্ধ, দুই চোখ অন্ধ, কোরআনের হাফেজ। আমি আসরের পরে মাগরিবের ইফতারের আগে একটু বারান্দাতে হাঁটতেছি, দেখি একটা রুম থেকে কান্নার আওয়াজ। কে তো কাঁদে কি? দরজাটা খুলে দেখি সেই কোরআনের হাফেজ দুইখানা হাত উঠায়া কি কয় মনে আল্লাহর কাছে আবেদন করছেন। চিন্তা করলাম এই দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আমি আস্তে করে গিয়ে ওনার পিছনে হাত উঠালাম। তো উনি বলতেছেন যে ভাষা ওনার, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জানো তুমি যে আমার দুইটা চোখ দিছো না, আমার দুইটা চোখ অন্ধ, আমি তোমার প্রতি খুশি আছি। আল্লাহ আমার মন চায় আমার মায়ের মুখ কেমন দেখা যায় আমি দেখবো, কিন্তু আমি দেখতে পারি না। আল্লাহ আমার ছেলে মেয়ের চেহারাগুলি কেমন দেখা যায় আমি দেখতে পারি না। তোমার সৃষ্টি কত সুন্দর আল্লাহ, আমি দেখতে পারি না। তবে রমজান মাসে তোমার কাছে আমার দাবি, এই ইফতারের আগে আল্লাহ দুনিয়ায় অন্ধ বানাইছো, আমার দুঃখ নাই, তবে আমাকে তুমি কবরে অন্ধ বানাইবে না। আমাকে কবরে অন্ধ বানাইবে না। কে বলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, এটা ভুল। চাওয়ার জায়গা তো একটাই, পাওয়ার জায়গা তো একটাই। কেন চাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না? হুজুর জানেন আমি হজে যাব, দিনা 15 দিন বাকি। এই কাজের বুয়া খেলে আমার কাছে এসে গুনো গুনো কয়, আব্বাজি আপনি 15 দিন পরেই যাবেন, তাই না? আব্বাজি আপনি কেমনে করে তোয়াব করবেন? আব্বাজি আপনি রওজার পাশে কেমনে দাঁড়াবেন? সুবহানাল্লাহ। আমি যে পরিমাণ খুশি, আমার কাজের বুয়া বেশি খুশি। ও আম্মা জানেরা একটু ভালো করে শুনবেন, যদি আল্লাহর বন্ধু হওয়া যায়, রব্বি করিম বলেন, আল্লাহু আকবার তেলাওয়াতের পরে একটু জোরে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বি করিম বলেন, আমি তো ইমানদারের অভিভাবক। হায় 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 হায়, ইমানদারের অভিভাবক কে? আল্লাহ। দেখেন ঘটনাটা কি হয়। আব্বা
আপনি তো হজে যাবেন, তো আপনি ইহরামের কাপড় কবে পরবেন? কোন জিজ্ঞাসা করে। একদিন আবার প্রস্তাব দেয়, আব্বা একটা কথা বলি, আপনি যে ইহরামের কাপড় আনছেন না, যেহেতু আমি সব কাপড়ই পরিষ্কার করি, আপনি যদি অনুমতি দিতেন আপনার ইহরামের কাপড়টা আমি নিজ হাতে একটু পরিষ্কার করে দিতাম। হ্যাঁ, টাকা হলেই শুধু হজ হয় না। হ্যাঁ, টাকা হলেই শুধু হজ হয় না, যদি মাওলাই কবুল না করে। কবুল ভিন্ন জিনিস। বাস এর আবার কয়েকদিন পরে বলতেছে, বাবাজি মালিক, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলি কি বলবি বল। আপনি একটু মেহেরবানি করে আমার ছুটি দেন, আমি দীর্ঘদিন একটু বাড়ি যাব, আমাকে একটু ছুটি দেন, দীর্ঘদিনের ছুটি। আমি বুঝলাম না ও কি বলে। আচ্ছা ঠিক আছে মা, তুই চলে যা। এদিকে 15 দিন পরে আমার ফ্লাইট, আমি চলে গেছি। মক্কায় গিয়ে আনুমানিক আমাদের রাত্রি 3টা বাজে। মুআল্লিম করলো, এখন আমরা কাজ সমাধা করব না, তওয়াফ এখন করব না, উমরা সাই এখন করব না, তো আমরা ফজরের নামাজ গিয়ে হেরেমে পড়ব। তো তখন এখন আপনারা একটু রেস্ট করেন, বিশ্রাম করেন। তো তার কথা মোতাবেক আমরা সবাই বিশ্রাম করলাম, ফজরের নামাজে গিয়ে তওয়াফ করলাম, সাই করলাম। সাই শেষে একটু হালাল হব, আমি আব্দুল আজিজ গেট দিয়ে বের হচ্ছি। বের হওয়ার সময় হঠাৎ করে আমার এই নজর একটা মহিলার দিকে পড়ল। আমি চোখকে ফিরিয়ে নিলাম, হাই হাই কেবল তওয়াফ করলাম, আমার এই নজর কেন মহিলার দিকে গেল? সম্মানিত সুধী, নজর হেফাজতের কথা কোরআনে আছে না নাই? আজকে সবচাইতে মারাত্মক যে গুনাহ আমাদের চোখের গুনাহ। কি বক্তা, কি শ্রোতা, কি আলেম, কি গায়রে আলেম, আমাদের কিন্তু চোখের গুনাহ থেকে আমরা খালি না। সবচাইতে মারাত্মক যে গুনাহটা আমাদের চোখের গুনাহ। চোখের গুনাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। রব্বে কারীমের কথা, তার দিক তাকাও। তুমি দুনিয়ার যে সুন্দর দিক তাকাচ্ছ, ওই সুন্দর তো আমার হাতের তৈরি, আমি সৃষ্টি করেছি, আমার রূপের দিক তাকাও। কারে কই আর কারে বুঝাই, কওয়াও যায় না, খাওয়াও যায় না। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায়, নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। অনেক কথা আছে বলা যায় না, কিন্তু বোঝা যায়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। রাসূল বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই মহিলাটার দিকে আমার নজর গেল, কিন্তু চোখটাকে ফিরাইতে পারি না। আবার কিরে যাই কেন? যাওয়ার কারণ হলো যে মেয়েটার দিকে আমার চোখ গেছে বা আমার নজর পড়েছে, এই মেয়েটাকে আমার চেনা চেনা মনে হয়। জোরে কি তিনি চিনতেছিস? আমি একটু সামনে অগ্রসর হলাম। সামনে যাইয়া দেখি, হায় হায়, আমার কাজের বুয়া। আমার ওয়াজ মনে হয় আপনারা বোঝেন নাই, বুঝতে পারছেন কি? হায় হায়, আমার কাজের বুয়া। ওমা, মা তুই আমার কাজের বুয়া না? হ্যাঁ। ওমা তুই কেমনে আলি? ও এলাকার মা বোনেরা, মধ্য কান্দাপাড়া এলাকার মা বোনেরা, ওমা নারী হোসনা নূর হ, ওমা নার হোসনা নূর হ। নার মানে আগুন, নারীকে নার বলে। নার, নারী, নার মানে আগুন। মা নার হও না, নূর হও। নূর মানে আলো। আগুন যদি কোনো ঘরে লাগে তো চুরি করে নিলে কমপক্ষে আসবাবপত্রগুলি তো থাকে, আগুন লাগলে সব শেষ। কোন বাড়ির নারী যদি নার হয়, আগুন হয়, অনেক মানুষ আমাদের কাছে আসে দোয়ার জন্য।
তদবিরের জন্য, তাবিজের জন্য। হুজুর একটা তাবিজ দেন। কেন? হুজুর টাকা পয়সার অভাব নাই, কিন্তু ফ্যামিলিগতভাবে শান্তি নাই। কেন ভাই? বলে এমন নিয়ে বাসায় নিয়ে আসছি, ঘরে নিয়ে আসছি, মনে হয় আমার বাসাটা আগুন। আচ্ছা, এমন নারী আছে না দেশে? নাই? এরকম অনেক আছে। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক না মা? ও মা, এলাকার মা, মিঠিরা, যদি শরীয়তের বিধান না থাকতো আমি তোর সামনে যাইতাম, তোর পা ধরে বলতাম মা, তোকে বুঝাইয়া বলতাম মা, ও মা, তুই ইতিহাসের দিকে তাকা। পৃথিবীতে যত ওলি আসছে, পৃথিবীতে যত মাহবুব বান্দা দুনিয়ায় আসছে, প্রত্যেকের মার দিকে তাকাও। যত ওলি আসছে প্রত্যেকটা ওলির মা আল্লাহর ওলি ছিল। মায়ের অস্ত আমি করতে পারি না। ঘটনাটা মনে রাখবেন, শেষ কিন্তু মাঝখানে কথা মনে হয়েছে। মা, মায়ের অস্ত আমি করতে পারি না। আমার সিনার মধ্যে অনেক ব্যথা জর্জরিত। হুজুর কেন? আমি প্রত্যেকটা মাহফিলে কমপক্ষে কথাটা পাশ দিয়ে যাই মানুষকে বোঝার জন্য। মানুষ তো অতীত দিন পাইলে অতীত ভুলে যায়, টাকা হইলে অতীত ভুলে যায়, কিন্তু মানুষকে স্মরণ রাখা উচিত অতীত ভোলা না, বরং যে যতই বড় হও অতীতকে সামনে রাখা, যাতে সিনার ভিতরে অহংকার না থাকে। কথা বলেন ঠিক না বেটি? আরে মা, মা যদি নূর হয় কি হয়? আমি যখন মাদ্রাসায় লেখা, আমি তো আমার মায়ের তো মান্যত করা ছেলে। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, মায়ের মান্যত করা ছেলে আমি। মায়ের মুখে শুনেছি আমার মায়ের বাচ্চা কাচ্চা হতো না। মা আল্লাহর কাছে বলছিলেন, যদি আমার একটা ছেলে হতো আমি কোরআনের হাফেজ বানাইতাম, আমি আলেম বানাইতাম। আমি কিন্তু হাফেজ হতে পারিনি, এমনি আলেম তারা পর্যন্ত লেখাপড়া করেছি, তারা হাদিস পর্যন্ত। সম্মানিত সুধী, কিন্তু আমার বাবা গরিব, আমার ফ্যামিলি, আমার গোষ্ঠী বংশ সব ইংরেজি শিক্ষিত, বড় বড় চাকরিজীবী। সবে মাত্র কেবলমাত্র আমার বাবাই ছিল আমার গ্রামের মধ্যে সবচেয়ে গরিব, একদম গরিব। বাবাকে দেখেছি তাঁতের কাজ করতে। এটা তাঁত চিনবেন না, এলাকায় তাঁত নাই। এই যে লুঙ্গি পরেন না আপনারা, এই লুঙ্গি গুলি আমাদের এলাকায় সিরাজগঞ্জে বানানো হয়, তাঁত শিল্প। তো আব্বা সেগুলো করতো। তো আব্বা মা আমারে মাদ্রাসায় দিবে, কিন্তু বংশের মানুষগুলারে কয় মাদ্রাসায় পড়াইয়া ছেলেটারে ভিক্ষা করাস না, ওই ইমামতি করে খাবে, ভিক্ষা করাস না। আমার মা বলছিলেন, ভিক্ষা করে খাই, আমি খাবো, আমার ব্যাপার, আমি ছেলেটারে আলেম আলেম। ভাই মা কি ভুল করছে? আল্লাহর কসম রে, এই স্কুলের ছেলে যারা আছো, কলেজের যে ছেলেরা আছো, আমি তোমাদের তোরা ভাই মা বাবার হুকুমের ফরমাবরদার হবা, বাহিরে চলবো না। আমার মাকে আমি দেখেছি ছাত্র বয়সে, আমি 500 টাকার নোট কেমন দেখা যায় আমি কইতে পারবো না। ওই সময় বোর্ডিংয়েও আমরা টাকা দিতে পারিনি। আমার মাকে দেখেছি, নূরওয়ালা মা, 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মা আমাকে ভাত দিয়ে দিতেন, আমাকে মাদ্রাসায় খাবার দিয়ে যাইতেন। সবচাইতে বেশি কষ্ট লাগে যখন বর্ষাকাল, আমরা তো নদী মাতৃক এলাকার মানুষ। আমার মাকে আমি দেখেছি, আমার মা বর্ষাকালে একটা বোরকা পরে নৌকা ভাড়া 5 টাকা লাগতো, নৌকা ভাড়া না দিয়া মা আমার সাতরাইয়া 5 টাকা বাঁচাইতেন আমাকে দেওয়ার জন্য। মা কাপড় দিতে মাদ্রাসার পাশে মা ভাতের বাটি নিয়ে দাঁড়ায় থাকতেন। যখন বাটি নিতাম, মা 2 চোখের পানি ছেড়ে দে, মা জুর 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 করে কাঁদতেন। নূরওয়ালার মার কথা বলতেছি, বাকি যখন নিতাম মায়ের কাছে, পার্শ্ববর্তী গ্রামের মেয়েরা এত কষ্ট করে বড় হইলে ভাত খাবতে। আমার মা বলছিলেন, ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে, আমি মরে গেলে আমার লাশ কবরে পড়বে, আমাদের অনেক কথা অনেক বুঝে
মা নাই তারে জিজ্ঞেস কর, মা নাই তারে জিজ্ঞেস কর। নূর হও মা, নূর হও মা। নূর ছিলেন ইমাম বুখারীর মা। যুবক পুরাটা মাহফিলের কান্নায় ভেসে যায়। আল্লাহর রাস্তে এক ফোঁটা চোখের পানি এই জমিনে তোমরা হাদিয়া দিয়ে, এই চোখের পানিটা আল্লাহর আরশে জমা হয়ে থাকবে। তোমার এই চোখের পানিটা। ইমাম বুখারী হাসতে হাসতে বাড়িতে আসতেছে। বাবা হাসি কেন? মা, আমার চেহারা দেখে 1 লক্ষ কাফের ইসলাম কবুল করেছে। শুধু চেহারা দেখে আমরা ওয়াজ করে নামাজি বানাইতে পারি না। আর আমাদের আকাবের দাওয়াত, আমাদের মুরিদদের চেহারা দেখে কাফের মুসলমান হইতো। মা মুস্কি হেসে বলল, বাজান এই গর্ব তোর জন্য না, আমি মা আমার জন্য। তুই যখন আমার পেটে ছিলি আমি কোনদিন পেটে থাকা অবস্থায় তাহাজ্জুদ কাজা করিনি। আমি যখন তোকে বুকের দুধ পান করাইছি, যতবার দুধ পান করাইছি, দুই গোসল করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আমি তোকে বুকের দুধ পান করাইছি। কি ভাই মা বোনরা শোনেন, নবী আমার বলেন, তুমি যদি নূর হতে চাও, তুমি যদি আলোকিত নারী হতে চাও, তোমাকে 4টা আমল করা লাগবে। তোমার ভালো করে শুনবেন, বিটিরা ভালো করে শুনবেন। আমি শুনেছি প্রচুর মা এসেছে, প্রচুর বোনেরা এসেছে। যদি তোমরা আজকে নূরওয়ালা হও, আমাদের জাতি আলোকিত হবে। মা 4টা আমলের মাধ্যমে নারী কিন্তু নূর হয়। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। আল্লাহু আকবার জোরে বলেন। 2 নম্বর বৎসরে 1 মাস রোজা, রোজাগুলি পালন করা। 3 নম্বর স্বামীর খেদমত করা, স্বামীর অবাধ্য না হওয়া, স্বামীর সাথে দুর্ব্যবহার না করা, স্বামীর সাথে খারাপ ব্যবহার না করা। নাম্বার 4 মা পর্দা করা। যদি বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকে, মা গভীর রাতে উঠিয়া মাওলার কাছে দরখাস্ত দেওয়া, আল্লাহর কাছে নালিশ করা, আল্লাহ আমাকে পর্দা করার তৌফিক দাও। মা এই 4টা আমল তোমার মধ্যে যদি থাকেন, আল্লাহ তোমাকে নূর বানায়া দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাবেন। আসেন আমি ওই কাজের মেয়ের দিকে যাই, বুয়ার দিকে যাই। বাবারা কাজের বুয়া ডাক দেব, কাজের বুয়াকে ডাক দাও, মা তুমি তো আমার কাজের বুয়া। বলে হ্যাঁ বাবা। ও মা তুমি কেমনে আসলা বল? মা আমি তোর কাছে শুনতে চাই। কাজের বুয়া ডাক দিয়ে কয়, কেন? মালিক রে তুমি কি জানো না তোমার বাড়িতে 1খানা কোরআন শরীফ আমাকে পড়ার জন্য দিয়েছো? আজকে অনেক বাড়িতে কোরআন আছে, কিন্তু সেই কোরআন কাবারের মধ্যে থাকা আছে। অনেক বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত হয় না। ভাইজান আমার কথাটা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। তুমি কি আমার কাজের বুয়া না? বলে হ্যাঁ আমি কাজের বুয়া। বলে তুমি কেমনে আসলা মা আমাকে জানাও। বলে বাজান আমাকে তেলাওয়াত করার জন্য আপনি যে কোরআন শরীফ আমার হাতে দিয়েছিলেন, ওই আমি কোরআন শরীফ পড়তে গিয়া যেহেতু বাংলায় তরজমা, আমি একটি আয়াতের মধ্যে দেখতে পেয়েছিলাম আল্লাহ বলেন, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নার। ওই আয়াতের মধ্যে রব্বুল কারীম বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হইলাম আমি আল্লাহ। মালিক শুধু আপনি আমার মালিক না, আল্লাহ আমাদের কেমনে নিয়ে আসেন মালিক আপনি শুনবেন। বলে হ্যাঁ মা আমি শুনতে চাই। বলে তাহলে আমি আপনারে বলি, মালিক রে আপনার কাছে আমি বলেছিলাম ইহরামের কাপড়
কাপড়টা আমার নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিতে চাই, পরিষ্কার করে দিতে চাই। আমি কি বলেছিলাম? হামা তুমি তো বলেছিলে, বলে বাবা আমি যেদিন ইহরামের কাপড়টা পরিষ্কার করতে যাই, ইহরামের কাপড় বুকের মধ্যে লাগাইয়া উপর দিকে তাকাইয়া লম্বা করে আল্লাহর একটা ডাক দিয়েছিলাম, আল্লাহ আমি গরিব দেখে কি তোমার খানায় খাওয়ায় আমার যাওয়ার ভাগ্য নেই, আমার মালিক যাবে, আমি কি যাইতে পারবো না, আমার কি ভাগ্য হবে না। আল্লাহ ইহরামের কাপড়টা আমার নিজের হাত দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি, মালিক রে আমার দুনিয়ার মালিক যখন এই কাপড়টা পরিয়া তোমার ঘর পার করবে রে মালিক, তখন তো তুমি আমার মালিকের চেহারার দিকে তাকাইবা মালিক। আমি কাজের বুয়া, আমি গরিব, আমি এই হাত দিয়া তোমার আমি সেই কাপড় আমি নিজের হাত দিয়া পরিষ্কার করে দিলাম রে মালিক। আমার মালিকের দিকে তুমি যখন তাকাবার আল্লাহ, তুমি তখন আমার কথা একটু মনে করিও, যেহেতু নিজের হাত দিয়ে আমি পরিষ্কার করছি। আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করছি রে মালিক। আমার মালিক দোয়া করার সময় তো তুমি আমার মালিকের চেহারার দিকে তাকাইবা। মালিক আমি গরিব মানুষ, আমি কাজের দোয়া, আমি তোমার ঘরে কি যাইতে পারবো না রে মালিক, তবে আমি গরিব হিসাবে তোমার কাছে আমার দাবি রইল রে মালিক। তুমি যখন আমার মালিকের দিকে তাকাইবা তখন তুমি কাজের বুয়ার কথা একটু মনে করো, কাজের বুয়ার দিকে একটু তাকাইবা। মালিক না আমার দিকে তাকাইবা, তোমার ঘর তোমাকে তুমি আমাকে পাশে দাঁড়াইয়া তুমি আমাকে সালাম দেওয়ার তৌফিক দিও রে মালিক। আমি যখন এই কথা বলে ঘুমাই, সকালবেলা আমার কাছে একটা টেলিফোন আসছে। টেলিফোনটা আসতে হলো আপনার বাগদাদ থেকে। বলে টেলিফোন আসলো কেন? বলে ওই জায়গায় ওই বাসায় আমার গ্রামের এক বুড়ি বুয়াগিরি করে চাকরি করে, ওনার ফ্যামিলি তো ওনার মালিকের স্ত্রী হজে যাবে, কিন্তু অসুস্থ হুইল চেয়ার ছাড়া লাগবে, লোক নাই, উনি মুরব্বী মানুষ, উনি যাইতে পারবেন না। আমার ফোন দিয়া বলতেছে হজে যাবি, আমি তোকে হজে পাঠাবো। বলে কেমনে? বলে আমার মালিকের স্ত্রী যাবে, কিন্তু হুইল চেয়ার ঠেলা লাগবে, লোক নাই, আমি তোকে বাছাই করছি, তুই যাবি নি। মালিক রে তারপরে আমি আপনার কাছে ছুটি চাইছি, আমাকে দীর্ঘদিন ছুটি দেন মালিক। আমি বাড়ি যাওয়ার জন্য না, বরং আমি আল্লাহর ঘরে আসার জন্য ছুটি চাইছি। এই জন্যই রব্বি কারীম বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি সবসময় মুত্তাকিনের বলিগানের দায়িত্ব পালন করি, আমি ইমানদারের অভিভাবক হইয়া যাই। ও বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে অভিভাবক আল্লাহকে বানানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমি 3টা আমলের কথা বলবো, ইনশাআল্লাহ মানবে? আল্লাহ অভিভাবক হবে। যুবক, যুবক, আমাকে তোরা বক্তা হিসেবে নাই মানলি ভাই, আলেম হিসাবে নাই মানলি ভাই,
কমপক্ষে তোদের চাকরি হিসেবে ইমান ভাই। আর বড়দের কোথায় পাবি ভাই? বড়রা আসবে না কোনোদিন, কাসেম নাজতুলি আর আসবে না, হুসাইন মোহাম্মদ মাদানি আর আসবে না, আরে আর আব্দুল খালেক বর্তমানী আসবে না, আশরাফ আলী থানভী আর আসবে না, আরে বাংলার জমিনের আহমদ শফি আর আসবে না, নূর হোসেন কাসিমি আর আসবে না, আরে বাবু নগরী আর আইবে না, আরে আনসারী সাহেব আর আইবে না, ফজলুল করিম আর আইবে না, আরে সেই উজানি হযরত আর আইবে না। বাবা কোথায়? জালমান কিছু আছে, তারা তো আজকে অনেকে জেলে বন্দী, জেলে আবদ্ধ। আজকে কারাগারের থেকে তাদের চোখের পানি দিয়ে তাদের বুক ভিজাইতেছে। আমাদের তাদের দায়িত্ব তো আমাদের পালন সম্ভব না, আমরা ক্ষুদ্র। ও ভাই, তাদের কিছু কথা আমরা জুল্লাই নিয়ে তোমাদের কাছে ঘুরতেছি বিক্রি করার জন্য। ছোট দোকানদার হিসাবে আমাদের লাত্তি দিয়ে ফেলে দিও না, ছোট দোকানদার হিসাবে লাত্তি দিয়ে ফেলে দিও না, বরং আমাদের জিনিসগুলো তোমরা গ্রহণ করো, আমাদের জিনিসগুলো তোমরা গ্রহণ করো। আল্লাহে বিল্লাহে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারবা। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলবেন না আমিন। যদি আল্লাহর বন্ধু হতে চান, তিনটা আমল, এই তিনটা আমলই হলো আজকের ওয়াজ। জোরে বলেন কয় আমল? আবার বলেন করব ইনশাআল্লাহ। বলেন করব ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই করবেন ইনশাআল্লাহ। এক নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন এক নম্বর, গুনাহ হইতে বেঁচে থাকা। গুনার মধ্যেও একটা মজা, কিন্তু এই মজাটা সাময়িক, কিছু সময়ের জন্য। শাস্তি বেশি। গুনাহ ছাড়লে একটু কষ্ট হইতে পারে সামান্য, কিন্তু আরাম বেশি। দুনিয়াতে গুনাহ করো, গুনাহতেও একটা মজা আছে। ও যুবক, কি মনে করছো? তুমি মনে করছো তোমার নাচ দেখতে ইচ্ছে করে, তোমার গান দেখতে ইচ্ছে করে, তোমার যাত্রা দেখতে ইচ্ছে করে, তোমার হানিমুনে যাইতে ইচ্ছে করে, পিকনিকে যাইতে ইচ্ছে করে, আরে তোমাকে ডিজে বাজাইতে ইচ্ছে করে, কারণ তোমার মন আছে। তোমাকে বান্ধবীদের নাচ দেখতে ইচ্ছে করে, কেন তোমার মন আছে। যুবক, মন আমারও আছে, যুবক মন আমারও আছে। আমারও তো মন চায়, আমারও গান শুনতে মন চায়, আমারও তো নাচ দেখতে মন চায়, আরে আমারও তো তোমাদের মতো কক্সবাজার গিয়ে ফুর্তি করতে মন চায়। যুবক, আমি হিসাব করে দেখেছি, এই চোখ একদিন বন্ধ হয়ে যাবে, এই চোখ একদিন বন্ধ হয়ে যাবে যুবক। এটা আমি নিজেও খেয়াল করে দেখেছি। বাবা, মন চাওয়ার শর্ত পারি না, একমাত্র আল্লাহর ভয়ে। বাবারে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যুবক, এক নম্বর গুনাহ ছাড়ো, এক নম্বর গুনাহ ছাড়ো। তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় আর মাখলুককে ভয়, তিনটা পার্থক্য আছে। একটু জোরে বলেন, কয়টা পার্থক্য? ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? ভাই, কষ্ট হচ্ছে? প্রধান বক্তা ঠিক সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ। উনি কি চলে আসছে না? আপনি আসলে আপনাদের গ্রামে আসলে এখন দূরে আছে। আয় আল্লাহ, কখন আসবে? আশা করতেছে নাকি? খবর টবর নিয়ে 37 বাজে, আমার 10টা পর্যন্ত সময়। কিন্তু আমি ওনাদেরকে বলছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তবে আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কে কে আছেন একটু হাত উঁচু করে আমাকে দেখান। একটা তাকবীর লাগান জোরে করে দেখি কে। আল্লাহকে ভয় আর মাখলুকের ভয়ের মধ্যে তিনটা পার্থক্য। জোরে বলেন, কয়টা পার্থক্য? এক নম্বর, মাখলুককে ভয় করলে তার থেকে পালাতে চায়। যেমন যে কুকুর কামড়ায়, কুকুরের কাছে যাইতে চায় না, পালাতে চায়। জোরে বলেন। চোরে র‍্যাব পুলিশ ধরে, চোর কি র‍্যাবের কাছে যাইতে চায় না, পালাতে চায়? যে গরু কি করে? হ্যাঁ, মুতা দেয়, সেই গরুর কাছে যাইতে চায় না, পালাতে চায়? পক্ষান্তরে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তার সাথে মিশতে চায়। এই হলো পার্থক্য।
নাম্বার 2, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, তাদের মন চায় সে কাছে উপস্থিত থাক, তার বডি, তার শরীর, দেহ আমার কাছে উপস্থিত থাক, মন যেটায় সেটাই যায়, মন যেটায় যা ইচ্ছে যায়, কিন্তু বডি আমার কাছে থাক। পক্ষান্তরে আল্লাহর ব্যাপার হলো, আল্লাহ বলে যখন কোন বান্দা আমাকে ভয় করে, তার বডি যেটাই ইচ্ছা সেটাই থাক, মন আমার কাছে থাক। নাম্বার 3, দুনিয়ার মধ্যে যে যাকে যতই ভালোবাসুক, একদিন না একদিন বিচ্ছেদ হতে হবে। কথা বলেন, একদিন না একদিন কি হতে হবে? বিচ্ছেদ হতেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহকে যারা ভয় পায়, রব্বে কারীম বলেন আমার কোনো বিচ্ছেদ নাই। আমি দুনিয়ায় তোমার সাথে আছি, কবরেও থাকবো, আখিরাতেও থাকবো। আল্লাহর ভয় আর বান্দার ভয়ের মধ্যে পার্থক্য আছে যুবক। এজন্য 1 নম্বর আমল গুনাহ ছাড়া। 1 নম্বর আমল কি? গুনাহ ছাড়ার অভ্যাস করা। গুনাহ যাতে না হয় আমার দ্বারা, এটা মনে মনে শপথ গ্রহণ করা, আমি গুনাহ করব না, চেষ্টা করা, হয়ে গেলে তওবা করা। তওবা একটু জোরে করা। নাম্বার 2 বলবো, নাম্বার 2 বলবো, নবীর সুন্নাতের উপর আমল করা। নবীর সুন্নাত, দাড়ি রাখা রেখে দাও। কথা বলো না কেন? তুমি কার জন্য থাকো আমারে বুঝাও। তাইলে আল্লাহরে বলো তুমি আমারে দিছো কেন? তুমি তো এটা এমনই জিনিস কেটে কেটে তুমি থামায় রাখতে পারবে না। যারা এই দাড়িটা কাটে, আরে কত কষ্ট করে কাটে, আমার মায়াই লাগে। ওই নাপিত না সেলুন কি কয়, সেলুন না, সেখানে গিয়ে আমি অনেক যুবককে দেখছি যখন দাড়িটা কাটে, আরে বুকে যে কি লাগায়, এই সাদা এক ধরনের কি লাগায়, পুরোটা মুখ ভরপুর, কি যে কষ্টে থাকে, মনে হয় জাহান্নামে আছে। এরপর মুখ এদিকে নাই এদিকে নাই, এরপর চাষে। বিশেষ করে আমি লক্ষ্য করেছি এই সেভ করার সময় তাদের গালে গোস্ত কম, এই যে এরকম আছে না, এই নাপিত দাতা করে কি এই পানে বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে উৎসাহ করে তারপর তুমি কি অন্যায় করছো? যে জিনিস তুমি বারবার কাটতেছো, থামাইতে পারবে না, পারবা? যত উন্নত ব্লেড দিয়ে তুমি সেভ করো না কেন, থেমে থাকবে পরের দিন। কথা বলেন না কেন? আল্লাহ তো ইনসাফ করছে, দেখেন না মাথার চুল কত কাটি, আমার মাথার চুল হইলে আমি রাখতে পারি না, ওই যে টাকলুর মতো টাকলু হইল, টাকলু জানে যারা বোঝে তারা চোখের ইশারায়। আমি চিন্তা করি, হায় আল্লাহর ইনসাফ, যে আল্লাহ মাথার চুল লম্বা হয় কাটি, তার নিচে আর একটা চুল ভ্রমর কোনদিন লম্বা হয় না, যেমন তেমনই আছে, কি ভাই? তার নিচে আর একটা চুল কথা কয় না, লম্বা হয় কি হয় না? আর একটা চুল লম্বা হয় কি হয় না? দাঁত লম্বা হয় না। সুবহানাল্লাহ, কি ব্যাংকে জমা দিয়েছেন আপনারা? দাঁত লম্বা হয়, মোষ দাড়ি চুল যে হারে লম্বা হয়, ওই হারে কি দাঁত লম্বা হয়? তো দাঁতের কারণে বাংলাদেশে ঘুরতে পারতেন, জাম তো এমনি গাড়ির জাম, তাদের দাঁতের জাম লাগতো। কথা কন ঠিক না ব্যাঠি? তাহলে আল্লাহ ইনসাফ করছে কিনা? তাহলে দাড়িটা কেন দিল? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক যুবক আসলে কথা যা কইছেন ভাই, আপনি তো বোঝেন, বিয়ে করি না। আচ্ছা, আপনাদের গ্রামে এমন কি কোন রিপোর্ট আছে যে বিয়ে হওয়ার দাড়ি রাখার কারণে বিয়ে হয়নি? জানা আছে? আল্লাহর রহমতে আমি যতটুকু জানি অনেক দাড়িওয়ালা চাইবো। ওয়াজ করবো না আপনারা, কেমন মন খারাপ করতেছেন আপনারা?
অনেক দাড়িওয়ালার কয় বউ? 4 বউ। আর তোমার মতো আপেলওয়ালা যুবক অনেকের বউ থাকে না। কথা কোন ঠিক না নাকি? দাড়ি হলো ওয়াজিব, রাখা কি বলেন কি? দাড়ি রাখলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য দাড়িটা রাখেন। যদি কোনো মেয়ে পছন্দ না করে ওই মেয়েকে বিয়ে আপনি করবেন না। রাসূলের দুশমন, কথা ঠিক না নাকি? এই জন্য দাড়ি রাখেন। কিন্তু একটা কথা বললেই না বললেই নয়, আপনারা কোন মাইন্ডে নেবেন জানি না। বর্তমান বাংলাদেশে যে দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা বর্তমান চলছিল, আমি তো আপনারাও দোয়া করবেন, আমি নিজেও দোয়া করি, প্রত্যেকটা রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও দেশের জন্য আমি এই আমলটা আমার আছে, আমি দোয়া করি আল্লাহ দেশকে শান্ত করো। মাঝে মধ্যেই কেমন একটা ঝড় বয়, তার মধ্যে যে ঝড় বাংলাদেশে বর্তমানে গেল, একটা হলো মুক্তির পায়ে কোরআন। কথা বল ঠিক না নাকি? হায় 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 কপাল, হায় কপাল আমাদের কত পুড়ে গেল। হায় হায়, আজকে কোরআন মুক্তি পায়ে চলে গেছে, এটা তোমার আমার দোষ। হায় হায়, আজকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআন তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআনের বরকত নাই। যার কারণে যাইতে যাইতে আজকে মুক্তির পায়ে যায়। আরে আমার দিলের বিশ্বাস, আরে আমার ঈমান, আরে আমার ইয়াকিন, এটা আমার মনে হয় কোন প্রকৃত মুসলমান করতে পারে না। এটা কোন বিজ্ঞ হিন্দু করতে পারে না। আমার মনে হয় এই বিষয়টা করেছে যারা আমার বাংলাদেশের মানচিত্রকে নিয়ে ষড়যন্ত্র করে, তারাই এই কাজ করতে পারে। অতএব আমি অনুরোধ করব, যখন যে ঘটনায় ঘটুক না কেন, তা থেকে শান্ত থাকা, সরকারের প্রতিরোধ করা, আমরা শান্ত থাকবো। কথা ঠিক? এদেশের প্রত্যেকটা হিন্দু আমাদের কোলে ঘুমায়, আমাদের বুকে ঘুমায়। আল্লাহর কসম, আমি যেখানে বয়ান করি, আমার তো এলাকা হিন্দু এলাকা, সবচেয়ে বেশি ভালো তারা কই। আমাদের কোনো দাঙ্গা নাই, আমাদের কোনো হাঙ্গামা নাই। আমরা শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করি। ভাই কথা ঠিক না নাকি? 2 নাম্বার যে বিষয়টা নিয়ে দেশটা উত্তপ্ত হয়েছে, আপনি কথা বলতে গেছেন কেন? আমি আপনার ছোট ভাই, আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি পায়ে ধরছি, আপনাকে আমি অনুরোধ করছি, প্লিজ ভাই মুরাদ ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনারা জ্ঞানী, আপনারা আমাদের মাথার তাজ, আপনারা আমাদের ছায়া। আমি আপনাকে 3টা নসিহত করব। 1 নম্বর হলো সব সময়ের জন্য গাছের সিফত অর্জন করবেন। গাছ ফলদার গাছ বলে, গাছের সিফত কি দেখবেন? ফল যখন গাছে আসে তখন আমরা ঢেল দেই, তাই না? গাছ কি ঢেল দেয় না ফল দেয়? জোরে কর না কেন? গাছ ফল দেয়, গাছ কি দেয় না? প্রতিরোধ করে না, বরং ঢেলের পরিবর্তে ফল দেয়। মুরাদ ভাই, আমি আপনাকে অনুরোধ করছি, আপনারা আমাদের উন্নয়নের গাছ। ঠিক বলেন, ঠিক বলেন। যারা ক্ষমতায় থাকে তারা হলো আমাদের উন্নয়নের গাছ। আরে গালি দিলে আমরা দিতে পারি, অনার্থক কথা আমরা বলতে পারি, আপনারা প্রতিরোধ না করে আপনারা আমাদের উন্নয়নের ফল দিবেন। নাম্বার 2, মাটির সিফত অর্জন করেন। মাটির ধৈর্য আছে। মাটিতে যত পায়খানা, প্রস্রাব, যত কাজ কারবার মাটিতে হয়, মাটির প্রতিবাদ নাই। আছে কি? আছে কি? সে মাটি যত উর্বর, যত ভালো, তাতে তত ফল বেশি হয়। ভাই মুরাদ, মাটির সিফত অর্জন করেন, মাটির মতো ধৈর্য ধরেন, কথা বলবেন না। কারণ একটা ডাক্তার ভুল করলে একটা রোগী মরে, আর একজন রাজনীতিবিদ ভুল করলে পুরো দেশ মরে। এই জন্য আপনি দাড়ি চাচতে যায়েন না, আপনি মাথা কামাইতে যায়েন না, আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করতে চায়েন না। শোনেন, আমি একটা কথা বলি, জীবনের দাওয়াত দেন আর না দেন, একটা কথা পরিষ্কার করে বলি, এদেশের মানুষ নামাজ কখন পড়তে পারে, এদেশের মানুষ দাড়ি না রাখতে পারে, এদেশের মানুষ টুপি না পড়তে পারে, ইসলামের প্রতি খোদার কসম মায়া আছে না? আছে না নাই? অতএব এগুলা পরিষ্কার থাকেন, ধৈর্য ধরেন, আপনারা উন্নয়ন দেন। আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তো অতএব দাড়ি ওয়াজিব, দাড়ি সুন্নাত। তো আমরা সবসময় নবীর সুন্নাতের উপর আমল করব। রাজি আছি? এটা কয় নম্বর হলো? জোরে বলেন কয় নম্বর? 1 নম্বর কি বলছি? গুনাহ ছাড়তে হবে। আমরা কি বলছি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আগামী
কাল থেকে কোন নারীর দিকে তাকাবো না, ইনশাআল্লাহ বলেন। কেন ওই সময় কিছু মোরাকাবা করতে পারেন না? এরা তোমার বোন হতো, এই যদি আমার মা হতো, আমি কি তার চেহারা দিকে তাকাইতাম? তো এক নম্বর গুনাহ থেকে কি করা? বেঁচে থাকা। এক নম্বর গুনাহ থেকে দুই নম্বর নবীর সুন্নাতের উপরে। রাসূল বলে যারা সুন্নাতের উপর আমল করে আল্লাহ তাদের 4টা পুরস্কার দিবেন। কিসের ভাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? এক নম্বর আল্লাহ ওনাদের সিনার মধ্যে আপনার মহব্বত দিবেন। দুই নম্বর পুরস্কার বাতিল শক্তি আপনাকে দেখে ভয় পাবে। তিন নম্বর পুরস্কার আপনাকে ধনী বানাইবে, আল্লাহ টাকা পয়সা দান করবে। চার নম্বর পুরস্কার দিনের উপর অটল থাকার তৌফিক দিবে। দেখেন আমাকে তাকাবেন, দিন তাকাতে মহিল সুন্নাহ যাত্রাবাড়ি হুজুর দিকে তাকান, কাপাসী হুজুরের দিকে তাকান। হ্যাঁ, আমার রসুলপুরি বিশ্বাস, আমার শেখ মুর্শিদ ফরিদপুর রসুলপুর, রাজবাড়ী রসুলপুর, আমার বিশ্বাস তো অন্ধ, দুই চোখ অন্ধ। আজকের মাহফিলে প্রধান আলোচক উনি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে দেন না? হুজুর অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কথা আমি সংক্ষিপ্ত করতেছি। তো দুই নম্বর নবীর সুন্নাত, দুই নম্বর যে কোনো ত্যাগের বিনিময়ে সুন্নাত পালন করব, আমিন বলেন। মিসওয়াক করা নবীর সুন্নাত, মাথায় টুপি রাখা নবীর সুন্নাত, দস্তরখানে খানা খাওয়া নবীর সুন্নাত, কি সুন্নাত। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা নবীর সুন্নাত, বাম পা দিয়ে বের হওয়া নবীর সুন্নাত, আগে পরে দোয়া পড়া, দুরূদ পড়া নবীর সুন্নাত। আমরা প্রত্যেকটা কাজে খালি সুন্নাত তালাশ করব। এই হলো দুই নম্বর আমল। তিন নম্বর আমল আল্লাহ ওয়ালাদের কাছে যাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাই। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ আসমানি এলেন তার ভিতরে দান করেন। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বিদায়ের সময় একটা কথা বলি, আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহ ওয়ালাদের কাছে যাই। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় নিঃসন্দেহে। আল্লাহ ওয়ালা একটা বেটা দুনিয়ায় রেখে দেয়, আপনি ইন্তেকালের পর আপনার বেটা আপনার কবরের পাশে দাঁড়াবে। ইউটিউবে আমার বয়ানটা দেওয়া আছে, হয়তো আপনারা শুনেছেন। হৃদয় বিদারকের যে কথাটা, আল্লাহ ওয়ালা বেটা রেখে দেয়, উপকারটা কি? আমার গ্রামে আমি যখন থাকি, আমার অভ্যাস এই শুক্রবারের ফজর নামাজ পড়িয়া আমি আমার দাদা দাদের কবরের পাশে একটু যাই, গ্রামবাসীর জন্য একটু দোয়া করতে যাই। ফজর নামাজ পড়িয়ে আমি যাচ্ছি, হায় কুয়াশা, কোন কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। দেখি শীতের মধ্যে কাঁপড়াইতে কাঁপড়াইতে একটা ছেলে বুকে কোরআন শরীফ হেঁটে যাচ্ছে। আমরা তোমার নাম কি? নাম বল। এই তুমি কই যাও? আজকে শুক্রবার, মাদ্রাসা বন্ধ না? বলে জি হুজুর। তুমি যাও কোন কথা? বাড়িতে থাকতে পারলো না, এই শীতে কাঁপড়াইতেছ। আমি বললাম ভালো কথা, কিন্তু ছেলেটা দুই চোখের পানি ছেড়ে দিল। আমি কষ্ট পাইলাম, বাচ্চা মানুষ, একটু জোরে কথা বলছি, হয়তো একটু ভয় পাইছি। বাবা তুমি কিছু মনে করো না। হুজুর আসলে মনে তো না, আমি কেন যাইতেছি আপনি তো জানেন না। আমিও জানি যে আজকে মাদ্রাসা ছুটি, তবে হুজুর আমি কবরস্থানে কেন যাচ্ছি জানেন? আমার বাবার কবরের পাশে যাচ্ছি। আমি বললাম একটু ঘন কুয়াশা, তুমি 1000 তো ভয় পাবে না? আমি দেখা না, পিছনে তাকান, আমার মা আসতে। চিন্তা করলাম, আচ্ছা দেখি কি করে, কাজটা একটু দেখি, দৃশ্যটা একটু দেখি। আগ্রহ করে ও চলে গেল, আস্তে আস্তে ওর মাও চলছে। কবরস্থানের মাদ্রাসা গেটে যখন ঢুকলো, মাদ্রাসার সাথে কবরস্থান। ওর মা বারান্দায় দাঁড়ায় আছে, ছেলেটা একটা কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফটা খুললাম, ওয়ালের পাশে দাঁড়ায় দেখতেছি। জীবনের কত কোরআন শরীফ আমি দেখেছি,
দুইটা কোরআন শরীফ পড়ার কথা বেশি মনে পড়ে। এক নম্বর হলো সুদাইসি যখন কাবার পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। নাম্বার 2 এই ছেলেটা যখন কোরআন শরীফটা খুললো কেবলই বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এক একটা আয়াত পড়ে আর চোখের দিক তাকায় দেখি চোখের পানি দিয়া কোরআন শরীফ ফিরা যাইতেছে। আমার বিশ্বাস হলে কবরে আযাব হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমি আমার পাশে দাঁড়াইয়া দেখছি ছেলেটা কি করে। আমি লক্ষ্য করে দেখলাম বাজারে দেখতে 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 অনলি মনে হয় আগে থেকে দেয়ার রুকু যখন ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতে বাজান, ছেলেটা কাঁদতে কাঁদতে কোরআন শরীফ আর তেলাওয়াত করতে পারেন না। কোরআন শরীফটা বন্ধ করে আমার তখন তেলে সাক্ষী দিল হয়তো দোয়া করবে, কোরআন শরীফটা রাখবে এমন কোন জায়গাও ছেলেটা খুঁজে পায় না। আমি দেরি না করে ওই ছেলেটার পাশে দাঁড়ায় আমি খালি বলছি বাজান, ছেলেটা আমাকে দেখে হুজুর আপনি আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করেন। আমি ওকে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলছি না আমার দোয়া কবুল হবে কি হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাজান তোর দোয়া আমার মাওলাই ফেরত দিবেন না। জানি না মাহফিলে কার মা নাই। মুসলমান ভাইরা আমার, আমি ওকে বারবার বুঝাই বাজান তুমি দোয়া বলো, দোয়া করে বলো আমি পারি না। বললাম তোর পারা লাগবে না, তুই দুই কানা হাত উঠায়া শুধু আল্লাহরে কয়া। ছেলেটা কোরআন শরীফ যখন আমার হাতে দিল, দেওয়ার পরে উপর দিকে তাকায়া ছেলেটা একবার বলছে আয় আল্লাহ। একবার বলার পর ছেলেটা আর বলতে পারে না। কবরের পাশে যখন বসে গেছে বাজান কান্নার রোল ভরে গেছে। ওর কান্না দেখে আমার তখন মনে পড়ছে 1400 বছর আগে আমার নবীর কথা। আমার নবীও বাবার কবরের পাশে বসে বসে যখন বাবা 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 বলে ডাকতেছিলেন, আম্মাজান আমেনা বেতার পিঠের কাছে দাঁড়াইয়া আম্মাজান আমেনাও কাঁদতে শুরু করছেন। বাবা বাবা বলে কাঁদতে, মা তুমি না বলছো বাবার কাছে নিয়ে আসবা, আমি বাবার কাছে আসলাম, বাবা তো আমার কথা বলে না, বাবা তো আমার কিছু বলে না। এমন রোমান্টিক মুহূর্ত জানি না আমার মাওলাই কেমনে সহ্য করছিলেন, আমার মাওলাই কেমনে ধৈর্য ধরছিলেন। ওই সময় আল্লাহ আজরাইলকে ডাকতে বলছিলেন, আজরাইল যা আমেনার জান কবজ কর। আমেনার জানটা কবজ হয়ে গেল। আমার নবী মার মাথা খানা বুকের মধ্যে নিয়া আমার নবী কয় মারে আব্বাকে বারবার বারবার ডাকলাম, বাবা আমার কথা শোনে না, তুমি তো আমার কথা শোনো না। মা কি হয়েছে মা বলো। বাজার রে উম্মে আইমান কাশি ছিল, তার হাত খানা নিয়ে আমার নবীর হাত খানা তার হাতের মধ্যে দিয়া উম্মে আইমানকে ডাক দিয়ে বোন রে আমার বেটাকে রাইতে গেলাম, আমার বেটারে একটু দেখিস, আমার বেটারে তুই দেখিস। কথাটা আমি কেন বলছি রে যুবক, বাংলাদেশের যেই জায়গায় ঘুরি যেই জায়গায় যাই নবীর কথা যখন বলি মানুষের চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি গড়াইয়া গড়াইয়া পড়ে। কেন করে নবীর কলিজার সাথে আমাদের কলিজার একটা সম্পর্ক আছে রে বাজার রে। এই জন্য নবীর কথা শুনলে অনেকের চোখ দিয়ে পানি আসে, এটা কিন্তু ভালো লক্ষণ।
বাজান রে যখন উনি মারা গেলেন, আল্লাহু আকবার, নবী আমার মা 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 বলে আমার নবী কাঁদবেন, আল্লাহু আকবার। ঠিক যুবক আমি ছেলেটার দিকে তাকায়া ওই কথাই আমার মনে হইছে, আমি ছেলেটাকে উঠাইয়া বুকের সাথে লাগাইয়া সান্ত্বনা দিতে, বাজান এমনি করে কাঁদতে হয় না, আসো বাবা। ছেলেটা কাঁদতে কাঁদতে একবার মার দিকে তাকাই, মার দিক তাকা দেখি মা বোরকা পরে বলের সাথে বুকটা লাগাইয়া মাও কাঁদবে, এদিকে সন্তানও কাঁদবে। বাবারে জোর জোর করে কান্নার একটা মেলা পড়ে যায়। আমি ছেলেটাকে ডাকতে বললাম, কবর তো নতুন দেখা যায়, কতদিন আগে মারা গেছে। ছেলেটা হুজুর অল্প কয়েকদিন আগে মারা গেছে হুজুর, এই যে কোরআন শরীফ দেখতেছেন এটা আমার বাবার দেওয়া কেনা হুজুর। আমি যেদিন কোরআন শরীফ দেব তার আগে বাবাকে বলছি, বাবা আমার মাদ্রাসায় কোরআন শরীফ দিবে, আমাকে কোরআন কিনে দেন। আমার কথা শুনে আব্বা আমাকে কোরআন শরীফ কিনে দিচ্ছেন, হুজুর টুপি পাঞ্জাবি কিনে দিচ্ছেন। আব্বা কত খুশি, আমার ছেলে কোরআন দিবেন, মানুষকে মিষ্টি খাওয়াইবে। বাবা আমার সব জায়গায় গল্প করে হুজুর। হঠাৎ করে বাবা আমার হাত অ্যাটাক করছেন হুজুর, তাড়াতাড়ি করিয়া হসপিটালে নেওয়া হলো হুজুর। আমিও গেলাম বাবাকে দেখতে, কিন্তু ডাক্তার বাবাকে দেখতে দেয় না, বারবার বাধা দেয়, বারবার বাধা দেয়। হায় হায় একটু দিলের কান্দে শোনে, কিন্তু বাবা বলে আমার সংসারকে আমি আপনাদের দেখতে চাই। বাবা শুধু বারবার আমাকে দেখতে চায়। ডাক্তার বাবু যখন আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বাবা যখন আমাকে জড়ায় ধরছেন, জড়ায় দুনিয়া, বাবা আমাকে বলল, তেলের বড় ইচ্ছে ছিল আমি তোর কোরআন শরীফ নেওয়ার অনুষ্ঠানে আমি যাব, কিন্তু আমার ভাগ্য হলো না। আমার ভাগ্য হলো না, আমি তোর কোরআন শরীফের অনুষ্ঠানে যাই আমি দেখব। বাবা আমার তকদিরে হইল না, কিন্তু তোর কাছে আমার একটা দাবি, তুই যে কোরআন শরীফ আমি তোর হাতে উঠাইয়া দিলাম রে বাবা, আমি কবরে যাওয়ার পর বাবা হিসাবে তোর কাছে আমার একটা দাবি রয়ে গেল, তুই আমার কবরের পাশে দাঁড়াইয়া শুনাইয়া। যুবকরা আমি কেন বলতেছি এই কথা, দোয়া করার মতো একজনকে দরিয়া রাখা দাও, দোয়া করার পর কবরে যাওয়ার পরে মাওলায় তোমারে ফালাইয়া দিবেন না। প্রত্যেকটা মানুষের চোখের পানি দেখা যাইতেছে। মাহফিল কামিয়াব, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে আমি একটা দরখাস্ত দিব, জীবনের একটা মোনাজাত, শ্রেষ্ঠ মোনাজাত করব। হাও মাও করে তুই কেন হাত উঠায় কান্দেন, আল্লাহুম্মা আমিন। উঠান দুখানা হাত উঠান, মাথা খানা নত করে দেন, মাথা খানা নত করে দেন, চোখ খানা বন্ধ করে দেন, কেউ কারো দিকে তাকায়েন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুদ রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ ও দরদের আল্লাহ, অনেক দূর থেকে আসছি মাবুদ রে, তুমি তাকা তাকা দেখো তোমার পাগলেরা ঈশার পর থেকে বসে রাত প্রায় 10:30 বেজে গেল, তোমার পাগলেরা এখনো ওঠে নাই। তোমার পাগলেরা চোখের বাড়ি সাইডে দিয়া মাওলার বৃষ্টির মতো চোখখানি ভিজাইয়া দিয়া মাথা খানা নত করে কি যেন চাইতেছে আমি জানি না। ও দরদের আল্লাহ, এই মাহফিলে কার বাবা নাই, এই মাহফিলে কার মা নাই,
কোন হাতের যেন বাবা নাই, কোন হাতের যেন আমরা কই যাবো রে আল্লাহ তোমার দরবার ছাড়া। আমার একটা শ্রোতাকেও তুমি কবরের দিয়া সাপের কাপড় খাওয়াইও না, আমার একটা শ্রোতাকেও তুমি জাহান্নামে জ্বালাইও না। তুমি মাফ করে দাও, দাও তুমি মাফ করে দাও। ও ঘরের মেয়ে লোকা তোমরাও কাঁদো মা, যে লাল শাড়ি পরিয়া স্বামীর বাসন ঘরে ঢুকত, ওই ঘরে হইতে সাদা কাপড় পরাইয়া টানিয়া টানিয়া বার করবে মা। মেয়ে কাঁদতে আম্মু আম্মু করে আল্লাহ যে কয়েকটা বিষয় কথা বলছে, তোবা খাস তোবা তৌফিক দাও। তিনটা আমল বলছি, গুনাহ না করার সুন্নাত, আল্লাহ ওয়ালাদের সাহাবাত, আল্লাহ তুমি তৌফিক দাও। এই মাহফিলটা কবুল করিয়া নাও, যুবকদেরকে কবুল করিয়া নাও, মেহমানদেরকে কবুল করিয়া নাও, এলাকাবাসীকে কবুল করিয়া নাও। আমার দেশ সোনার দেশকে আল্লাহ কবুল করিয়া নাও। আমার দেশের প্রশাসনকে কবুল করিয়া নাও, আমার দেশের সাংবাদিকদেরকে কবুল করিয়া নাও, আমার দেশের সমস্ত চাকরিজীবীদেরকে কবুল করিয়া নাও। এ আল্লাহ এই দেশটাকে বৈদেশিক কারো কোনো ষড়যন্ত্র থাকলে আল্লাহ দূর করে দাও। আল্লাহ আমার দেশের সরকার বাবু যে সমস্ত ভালো কাজ হাতে নিয়েছে তা সঠিকভাবে করবার তৌফিক দাও। দল বিরোধী দল সবাইকে মিলে জুলে দেশে থাকবার তৌফিক দাও, দেশ পরিচালনার তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দদের কবুল করে নাও। আলেম ওলামারা আসছে কবুল করে নাও, মিডিয়ার ভাইরা আসছে ওদেরকেও কবুল করিয়া নাও। ই আল্লাহ মাহফিলদেরকে কবুল করিয়া নাও। মাওলারে অসুস্থ শরীর নিয়ে আসি, সুস্থতার সাথে আল্লাহ খেদমতের তৌফিক দাও। আজকের মাহফিলের প্রধান বক্তাকে আল্লাহ আরো ভালো ভালো আলোচনা করার তৌফিক দাও। আল্লাহ ওনার হায়াতে বরকত দাও। ওয়ারহামনা মাহুম ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।